বিজ্ঞানের ইতিহাসে জানেন এমন কিছু পরীক্ষা আছে যা আসলে ব্যর্থ হয়েও সফলতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজ আমরা ঠিক এমনই এক অদ্ভুত গল্প শুনব। অ্যালবার্ট মাইকেলসনের এক বিখ্যাত পরীক্ষা আর তার সেই যুগান্তকারী আপাত পরিবৃত্ত বা প্যারাডক্সের কথা। প্রশ্নটা হলো, একটা পরীক্ষা যা খুঁজতে বেরিয়েছিল তা খুঁজে পেলই না, অথচ সেটাই হয়ে গেল ইতিহাসের অন্যতম সেরা পরীক্ষা। কিভাবে সম্ভব? চলুন এই রহস্যের গভীরে ডুব দিই আর দেখি কিভাবে একটা আপাত ব্যর্থতা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত নাড়িয়ে দিয়েছিল। তো মাইকেলসনের গল্পটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে একেবারে ১৯ শতকে। তখন বিজ্ঞানীরা এমন একটা ধারণায় বিশ্বাস করতেন যা শুনলে এখন বেশ অদ্ভুত লাগবে। তারা ভাবতেন এই যে পুরো মহাবিশ্ব, এটা আসলে ইথার নামে এক অদৃশ্য তরলে ডুবে আছে। এই ইথারকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটা নাকি আমাদের চারপাশের সব কিছুতেই ছড়িয়েছিল। মানে মহাবিশ্বের কোনো জায়গায় ফাঁকা নয়। আর এর পেছনের যুক্তিটাও ছিল বেশ সহজ সরল। যেমন ধরুন, শব্দ চলাচলের জন্য বাতাস দরকার, তাই না? ঠিক সেভাবেই বিজ্ঞানীরা ভাবতেন আলো তো একটা তরঙ্গ, তাহলে তার চলার জন্য নিশ্চয়ই একটা মাধ্যম লাগবে, আর সেই মাধ্যমটাই হলো ইথার। এই ধারণাটা এতটাই জোরালো ছিল যে প্রায় সবাই এটাকে সত্যি বলেই মেনে নিয়েছিল। আর এই ইথারের অস্তিত্ব প্রমাণের জন্যই আমাদের গল্পের নায়ক একজন অসাধারণ বিজ্ঞানী তার এক বৈপ্লবিক যন্ত্র নিয়ে মঞ্চে এলেন। তিনি হলেন অ্যালবার্ট মাইকেলসন। নিখুঁতভাবে যে কোনো কিছু মাপাটা ছিল তার নেশার মতো, আর এই নিখুঁত পরিমাপের প্রতি তার অদম্য আগ্রহের কারণেই কিন্তু তিনি পদার্থবিজ্ঞানে প্রথম আমেরিকান হিসাবে নোবেল পুরস্কার জিতেছিলেন। তার সেরা আবিষ্কার ছিল মাইকেলসন ইন্টারফেরোমিটার নামের একটা যন্ত্র। যন্ত্রটার কাজ করার পদ্ধতিটা বেশ মজার। ভাবুন তো, একটা আলো রশ্মিকে প্রথমে ২ ভাগে ভাগ করা হলো, তারপর সেই দুটো রশ্মিকে দুটো আলাদা পথে পাঠিয়ে আয়না দিয়ে ফিরিয়ে আনা হলো। শেষে যখন রশ্মি দুটো আবার একসাথে মেশে, তখন তারা মিলে একটা নতুন নকশা বা প্যাটার্ন তৈরি করে। এই নকশাটা দেখেই অবিশ্বাস্য রকম সূক্ষ্ম পরিমাপ করা যেত। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার ছিল এর নির্ভুলতা। যন্ত্রটা এতটাই শক্তিশালী ছিল যে একটা আলোর তরঙ্গের অতি সামান্য নড়চড়ও মাপতে পারত। সেই সময়ের জন্য এটা ছিল এক কথায় অচিন্তনীয়। তো এই অসাধারণ যন্ত্র হাতে পাওয়ার পর মাইকেলসন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার জন্য তৈরি হলেন। তার সহকর্মী এডওয়ার্ড মরলেকে সাথে নিয়ে তিনি ঠিক করলেন যে ইথারের অস্তিত্ব এবার প্রমাণ করেই ছাড়বেন। তাদের আইডিয়াটা ছিল এমন: পৃথিবী তো মহাকাশে অঞ্চন গতিতে ঘুরছে, তাই না? তাহলে এই স্থির ইথারের মধ্যে দিয়ে যাওয়ার সময় এক ধরনের ইথার বায়ু তৈরি হওয়ার কথা। ঠিক যেমন আপনি যদি একটা চলন্ত গাড়িতে বসেন, আপনার মুখে বাতাস লাগে, ব্যাপারটা অনেকটা সেরকম। তারা আশা করেছিলেন তাদের ওই আশ্চর্য যন্ত্র দিয়ে আলোর গতি মাপলে বিভিন্ন দিকে গতির সামান্য হলেও পার্থক্য ধরা পড়বে। কিন্তু ফলাফল যা আসলো তা ছিল একেবারে অপ্রত্যাশিত। বারবার পরীক্ষা করেও তারা দেখলেন আলোর গতিতে কোনো পার্থক্যই নেই, একটুও না। এটা ছিল সবার জন্য এক বিরাট ধাক্কা। মানে মূল বিষয়টা দাঁড়ালো এই যে এই পরীক্ষা থেকে এক যুগান্তকারী সত্য বেরিয়ে এলো: আলোর গতি সব দিকে এবং সব অবস্থায় সমান। এটা একটা মহাজাগতিক ধ্রুবক। এই যে ব্যর্থ ফলাফল, যাকে বিজ্ঞানীরা বলেন নাল রেজাল্ট, এটা আসলে বিজ্ঞানের জগতে একটা বোমা ফাটানোর মতো কাজ করেছিল, যা পুরনো সব বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়ে একটা নতুন দিগন্ত খুলে দেয়। এর প্রভাব ছিল অমূল্য। প্রথমত, শত বছরের পুরনো ইথার তত্ত্বের ওখানে মৃত্যু ঘটল। দ্বিতীয়ত, আলোর গতিকে প্রকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধ্রুবকগুলোর একটা হিসেবে মেনে নেওয়া হলো। আর সবচেয়ে বড় কথা হলো, এটি বিজ্ঞানের এক সম্পূর্ণ নতুন যুগের দরজা খুলে দিল। এখানেই আমরা দেখতে পাই ইতিহাসের এক দারুণ সংযোগ। মাইকেলসনের ১৮৮৭ সালের ওই পরীক্ষার ফলাফলই কিন্তু প্রায় ২ দশক পর ১৯০৫ সালে অ্যালবার্ট আইনস্টাইনকে তার বিখ্যাত বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তৈরি করতে সরাসরি সাহায্য করেছিল। আইনস্টাইনের পুরো তত্ত্বটাই দাঁড়িয়েছিল আলোর এই ধ্রুবক গতির ধারণার উপর। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। মাইকেলসনকে নোবেল পুরস্কার কিন্তু সরাসরি
এই ব্যর্থ পরীক্ষার জন্য দেওয়া হয়নি। নোবেল কমিটি তাকে পুরস্কার দিয়েছিল তার অসাধারণ সব অপটিক্যাল যন্ত্র আর সেগুলোর সাহায্যে করা বর্ণালীবিদ্যা ও পরিমাপ সংক্রান্ত গবেষণার জন্য। আর তার পরিমাপের নির্ভুলতার কথা তো বলতেই হয়। তিনি আলোর গতি মেপেছিলেন অবিশ্বাস্য সূক্ষ্মতায়, প্রতি সেকেন্ডে প্রায় 2,99,796 কিলোমিটার, আর এতে ভুলের সম্ভাবনা ছিল মাত্র 4 কিলোমিটারের মতো। ভাবা যায়? শুধু তাই নয়, তিনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে 1 মিটারের দৈর্ঘ্যকে একদম নিখুঁতভাবে সংজ্ঞায়িত করেন। পাশাপাশি বর্ণাল বিজ্ঞান বা স্পেকট্রোস্কোপি, মানে আলোর রং বিশ্লেষণ করার যে বিজ্ঞান, সেটাকেও তিনি অনেক এগিয়ে নিয়ে যান। তার কাজ আধুনিক প্রযুক্তির অনেক কিছুর ভিত্তি তৈরি করে দিয়েছে। শেষ পর্যন্ত মাইকেলসনের এই গল্পটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা ভুল বা অপ্রত্যাশিত ফলাফলও যে বিজ্ঞানকে কতটা এগিয়ে নিতে পারে, তার জীবনই তো এর সবচেয়ে বড় প্রমাণ, তাই না?